এবং আমার জানা মতো নিজের কাবিনের জায়গা দিয়ে কোনো স্কুল প্রতিষ্ঠার নজির আছে বলে আমার এই মুহূর্তে মনে পড়ে না যে পারভীন সুলতান নিজের কাবিনের জায়গাটা দিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করেছেন। একজন নারীর এই অবদান শিক্ষার জন্য এটা একটা আলোক ধারার মতো মনে হচ্ছে। এটা আলো এই এলাকায় তখন কোনো স্কুল ছিল না, একমাত্র সলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া পড়াশোনার কোনো সুযোগ ছিল না। এই সময় এই 40 বছর আগে এরকম একটা উদ্যোগ গ্রহণ একজন মহিলার, এটা একটা নজিরবিহীন ঘটনা। আর যাই হোক, আজকে এতদিন পরে তিনি এখান থেকে বিদায় নিচ্ছেন এবং আজকে এই স্কুলের যে মানে সফলতা নির্ভর করতেছে তার অনুপস্থিতিতে। স্কুল যখন যারা আছেন দায়িত্বে, এখন তো স্কুলটা সম্পূর্ণ সরকারি নিয়মে, সম্পূর্ণ শিক্ষকরা সরকারি, স্কুলটা সরকারি, সবটাই সরকারি। তিনি হয়তো এটা দান করে দিয়েছেন, সব মানে এটার মালিকানা জনগণ, এটাকে রক্ষা করার দায়িত্ব আমরা যারা আছি এখানে এলাকাবাসী যারা আছে, এই স্কুলটা রক্ষা করা আমাদের দায়িত্ব। 2017 সালে আমি যখন এই বিদ্যালয়ে আসি তখন থেকে ম্যাডামের সাথে সব সময় উঠা বসা চলা। ম্যাডামের কিছু বিশেষ গুণ আছে। ম্যাডাম সব সময় বলতেন, ম্যাডাম আমি তো পাশে আছি আপনাদের। যখন কোনো বড় ধরনের ভিজিট আসতো তখন ম্যাডাম বলতেন, ম্যাডাম বইয়ের কারণ নেই, এগুলা কোনো বিষয় নাই, আমি তো আপনাদের কাছে আসি। আমাদের প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত যত ছাত্রছাত্রী কোনো দিন আমার চোখে দেখি নাই ম্যাডাম আমাদের ছাত্রছাত্রীদের কঠোর কোনো শাসন কিংবা অভিভাবকদের সাথে কোনোদিন খারাপ আচরণ করতে। কিন্তু এই মুহূর্তে আমার বাসা হারিয়ে ফেলেছি, খুব দুঃখ লাগে। আজকে ম্যাডামের বিদায় অনুষ্ঠান। আসলে উনি একজন যোদ্ধারমণি, উনি আদর্শবান মহৎ ব্যক্তিত্বের অধিকারী আমি মনে করি। কারণ উনি অনেক যুদ্ধ করেছেন। এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে যুদ্ধ করতে 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 কিছু কুচক্রী মহলের লোকেরা উনাকে বারবার হয়রানি করেছে, বারবার উনি কষ্ট পেয়েছেন। কিন্তু উনার মহত্বের কারণে, উনি আদর্শ থাকার কারণে, উনি একজন আদর্শ শিক্ষক হওয়ার কারণে দেখতে পেয়েছি যে উনি আসলে ঠিক ছিলেন, ওনার মধ্যে কোনো ভুল ছিল না। আমি মনে করি ওনার মতো যদি আমরাও আদর্শবান হতে পারতাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজ চাকরি জীবনের বিদায় লগ্নে দেখতে দেখতে 3 যুগেরও বেশি সময় পার হয়ে এসে মনের মণিকুটার স্মৃতির পাহাড় জমে উঠেছে। যখন এতদ অঞ্চলে সলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোনো প্রাথমিক শিক্ষার সুযোগ ছিল না, তখন এখানকার একটি বিদ্যালয় স্থাপন করার স্বপ্ন দেখি। এর পূর্বে আমার একটি সরকারি চাকরির সুযোগ ঘটে। আমি তখন এখানকার বউ হিসাবে বিবাহিত একজন, তাই চাকরিতে যোগদান করতে পারিনি। নিজের আগ্রহ থেকে উদ্যোগ নেই, নিজের কাবিননামার জমিতে একটি স্কুল প্রতিষ্ঠা করি। এই সময় মরহুম আহমদ আলী স্যার শিক্ষা কর্মকর্তা ছিলেন। ওনার দিক নির্দেশনা মতো কাজ করতে অগ্রসর হই। আমার স্কুলের প্রতিষ্ঠা কাজে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আহমদ সিরাজ। আমার কাছে আমি ও আমার পরিবার চিরঋণী ও কৃতজ্ঞ। স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার স্বামীর অবদান অবিস্মরণীয়। এলাকার স্বজন প্রিয়জন সকলের সহযোগিতায় কমতি ছিল না। আমার স্বামীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাকে সহযোগিতা ও আন্তরিকতার কারণে স্কুল প্রতিষ্ঠা সহজতর হয়ে উঠেছিল। এতদিন পর স্কুল এখন সরকারি স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আপনাদের জন্য আমার নিজের জন্য বিরাট সান্ত্বনা। স্কুলটিতে আপনাদের সহযোগিতার হাত বাড়াবেন। ছাত্র সংখ্যা আরও বাড়ানো দরকার, এ ব্যাপারে শিক্ষকরা বেশি করে ভূমিকা নেবেন, এই অনুরোধ রাখছি। পরিশেষে আজ আমি স্কুল থেকে বিদায় নিলেও স্কুলের প্রতি আমার পরিবারের সহযোগিতা থাকবে। আপনাদের যে কোনো সহযোগিতায় আপনাদের পাশে থাকবো। কতটুকু করেছেন আপনাদের জন্য, ওনার এই স্কুলটা এতদূর এগিয়ে যাওয়ার পিছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। ম্যাডামের কথা যদি বলতে হয়, আসলে ম্যাডাম কিন্তু অনেক ভালো একজন শিক্ষক। কারণ হচ্ছে আমি কমলগঞ্জে এর আগেও ছিলাম, এখানে আসার পরে এতদিন তো সদর ক্লাসটার দায়িত্বে ছিলাম না, এখন সদর ক্লাসটার দায়িত্বে। তারপরেও কিন্তু ওনার সাথে আমার একটা ভালো যোগাযোগ ছিল। বিভিন্ন সময় ওনার সাথে আমার অফিসে বিভিন্ন কথাবার্তা হতো, তাতে বোঝা যেত যে আসলে উনি আসলে একজন ভালো মনের মানুষ। এবং যখন আমি এই সদর ক্লাসটার দায়িত্ব নিলাম, এই স্কুলে এসে স্কুল পরিদর্শন করলাম, তখন আমি বুঝলাম আসলে উনি একজন ভালো মনের মানুষ শুধু না, উনি একজন ভালো শিক্ষকও, এবং এলাকাবাসীর জন্য, গ্রামবাসীদের জন্য অনেক করেছেন। এটা হচ্ছে ওনার বড় মনের পরিচয়।